আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা স্টাডি করব 35তম বিসিএস এর থার্ড পার্ট নিয়ে, যেখানে 50টি এমসিকিউ থাকবে। এর পূর্বে আমরা দুটো পার্ট নিয়ে আলোচনা করেছি, সেখানে 99টি এমসিকিউ ছিল। এখন আমরা স্টাডি করব তাহলে থার্ড পার্ট এমসিকিউ। দি ব্লাড টেলিগ্রাম কার লেখা? দি ব্লাড টেলিগ্রাম কার লেখা? মার্কাস পল ওয়ালেজ, বিচারট সেশন, গ্যারি জেবাস। দি ব্লাড টেলিগ্রাম গ্যারি জেবাসের লেখা। দি ব্লাড টেলিগ্রাম কার লেখা? গ্যারি জেবাস। দি ব্লাড টেলিগ্রাম লেখককে? গ্যারি জেবাস। 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে? এটা বিন্যাসের সূত্র, অঙ্ক করতে হবে। তাকে আমরা অঙ্ক পরে করব। 11 জনের ক্রিকেট দল গঠন করা যাবে। 1C1 গুণন দিচ্ছে, মান বসা দিচ্ছে 13, 10, 286। ওকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিমে দ্বন্দ্বের ফলে সৃষ্টি অর্থনৈতিক জোটের নাম কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট অর্থনৈতিক জোটের নাম কি ছিল? কমিনফর্ম, কমেকন, কমিন্টারন, কোনটি নয়? মেবি কমেকন, রাইট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব এবং পশ্চিমের দ্বন্দ্বের ফলে যে অর্থনৈতিক জোট গঠিত হয়েছিল সেটা ছিল কমেকন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 হয়েছে এবং 1949 সালে জানুয়ারি মাসে তদানীন্তন আমেরিকান পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল কর্তৃক ঘোষিত কমিউনিজমের বিস্তার রোধকল্পে গৃহীত হয় মার্শাল প্ল্যান। এর প্রতিপক্ষ হিসেবে পূর্ব ইউরোপের দেশগুলো সোভিয়েত আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে মস্কোতে পারস্পরিক অর্থনৈতিক সাহায্য পরিষদ বা কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, কমিকন গঠিত হয়। মানে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, সংক্ষেপে কমিকন গঠন করা হয়। তাহলে কমিকনের ফুল মিনিং হবে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স গঠিত হয় 1949 সালে। প্রাথমিকভাবে পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের সাথে প্রতিষ্ঠার সদস্য হলেও পরে পূর্ব জার্মানি, আলবেনিয়া, এমনকি উত্তর কোরিয়া ও তদানীন্তন উত্তর ভিয়েতনাম এ দুটো এশিয়ান দেশেও এর সদস্য হিসেবে যোগদান করে। সংগঠনটি 1949 থেকে 1990 সাল পর্যন্ত টিকে ছিল। তাহলে কমিকন 1949 গঠন এবং 1990 সাল পর্যন্ত, 90 সালে শেষ হয়ে যায়। এটার মান কি হবে জানি না, 4 হবে। অঙ্কগুলো আমরা পরে দেখে নেব, এটা সময় লাগবে বেশি। এমনিতেই প্রায় 40 মিনিট 50 মিনিট লাগে একটা 50টি এমসিকিউ স্টাডি করতে। নিম্নে উল্লিখিত ভূমি পথ সমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত? পার্শ্বগাবরেখা, ভি আকৃতির উপত্যকা, শৈলশিরা, ইউ আকৃতির উপত্যকা। নিম্নের উল্লিখিত ভূমি রূপ সমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত? ক্ষয় কার্য কি? ভি আকৃতির উপত্যকা, ইউ আকৃতির উপত্যকার মাধ্যমে ভূমিসমূহের কোন হিমবাহের ক্ষয় কার্য দ্বারা গঠিত হয়? হিমবাহের ক্ষয় সাধনের ফলে অনেক নতুন নতুন ভূমি সৃষ্টি হয়। বিভিন্ন প্রকার হিমবাহের বিভিন্ন ধরনের ক্ষয় সাধনের ফলে নিম্নলিখিত ক্ষয়জাত ভূমির সৃষ্টি হয়। হিমবাহিক উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা, গ্লাসিয়েটেড ভ্যালি, ঝুলন্ত উপত্যকা, সার্ক বা করি, এরিটরি বা পিরামিড শৃঙ্গ আরও আছে। তার মানে হিমবাহিক উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, সার্ক বা করি, এরিটি বা পিরামিড শৃঙ্গ, এগুলো হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। একটি গুণোত্তর অনুক্রমে দ্বিতীয় পদটি 48 এবং পঞ্চম পদটি 4/3 হলে সাধারণ অনুপাত কত হবে? আমরা ব্যাখ্যাটা দেখি। আমরা জানি কোনো গুণোত্তর ধারার প্রথম পদ এ, ধারার অনুপাত কিউ হলে n-তম পদ ইজিক্যাল টু a কিউ n-1। সুতরাং দ্বিতীয় পদ
এ কিউ 2 - 1 48 এ কিউ। ওকে ভাই, পরে দেখবো। পিএইচ হলো অ্যাসিড নির্দেশক, অ্যাসিড ও ক্ষার নির্দেশক, ক্ষার নির্দেশক, অ্যাসিড ক্ষার ও নিরপেক্ষ নির্দেশক। পিএইচ ক্ষার না অ্যাসিড ও ক্ষার দিলাম এটাই। অ্যাসিড ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক। পিএইচ হচ্ছে অ্যাসিড ক্ষার নিরপেক্ষ ও নিরপেক্ষতা নির্দেশক। পিএইচ কোনো একটি জলীয় দ্রবণের হাইড্রোজেনের অয়নের ঘনমাত্রা নেগেটিভ লগারিদমকে পিএইচ বলে। জলীয় দ্রবণ নিরপেক্ষ হলে পিএইচ হয় 7, অ্যাসিডিক হলে 7 এর কম আর ক্ষারীয় হলে 7 এর বেশি। পিএইচ হয় 7। জলীয় দ্রবণের নিরপেক্ষ হলে 7, অ্যাসিডিক যদি হয় তাহলে 7 আর ক্ষারীয় হলে 7 এর বেশি। অ্যাসিডিক 7 এর কম, ক্ষারীয় 7 এর বেশি হয়। রিডার্স টু দ্য সি is an epic poem novella, one act play, theatrical adaptation of a poem. Readers to the Sea is a novella, one act play. Readers to the Sea is a one act play. Readers to the Sea is a play written by Irish literary Renaissance playwright John Millington Synge. It was first performed on 25 February 1904 at the Mellesworth Hall, Dublin by the Irish National Theatre Society. x cube minus 1001 is equal to 0 হলে x স্কয়ারের মান কত? জানি না। 100। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কামরুল হাসান। কামরুল হাসান বিখ্যাত বাংলাদেশী চিত্রশিল্পী। জন্ম 2 ডিসেম্বর 1921 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 2 ফেব্রুয়ারি 1988 সালে। 2 ডিসেম্বরে জন্ম 1921 এবং 2 ফেব্রুয়ারি 1988 সালে মৃত্যুবরণ করেন। তিনি ড্রয়িং এ দক্ষতা অর্জন করে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছেন। কামরুল হাসানকে সবাই শিল্পী বললেও তিনি নিজে পটুয়া নামে পরিচিত হতে পছন্দ করতেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়া খানের মুখের ছবি দিয়ে আঁকা এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টটি তার খুব বিখ্যাত। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কবি বলে আখ্যা দেন? পয়েন্ট অফ পলিটিক্স বলে আখ্যা দিয়েছিলেন নিউজ উইকস, যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন পত্রিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কবি পয়েন্ট অফ পলিটিক্স বলে আখ্যা দিয়েছিলেন নিউজ উইকস। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর এবং 24 অক্টোবর জাতিসংঘ দিবস। বিশ্ব প্রাণী দিবস প্রাণীকুলের অধিকার রক্ষা ও তাদের কল্যাণার্থে প্রতি বছর বিশ্বব্যাপী 4 অক্টোবর পালিত হয়। বিশ্ব প্রাণী দিবস ইতালির ফ্লোরেন্স শহরে 1931 সালে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে দিবসটি ঘোষণা করা হয়। ইতালির ফ্লোরেন্স শহরে 1931 সালে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে দিবসটি ঘোষণা করা হয় 4 অক্টোবর প্রাণী দিবস। xy2 xy24 হলে x এর ধনাত্মক মান কোনটি? 4 হতে পারে 6। যশোর জেলায় অবস্থিত বিল, হাইল, ভবদহ, পাথরচালী, আড়িয়াল। ভবদহ। যশোর জেলায় অবস্থিত বিলের নাম ভবদহ। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা ভোগ্যপণ্য। কনজিউমার গুডস এর উপযুক্ত পরিভাষা ভোগ্যপণ্য। কনজিউমার গুডস এর পরিভাষা ভোগ্যপণ্য। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক থাকে, যুক্ত অবস্থার চাইতে কম থাকে, যুক্ত অবস্থার চাইতে সমান থাকে, বেশি থাকে। মানে যখন একা থাকে বিচ্ছিন্ন অবস্থায় পরমাণু শক্তি বেশি থাকে, একা থাকলে সবচেয়ে বেশি থাকে। কি যুক্ত অবস্থার চাইতে বেশি থাকে, রাইট? মানে একা থাকলে বেশি থাকে আর যুক্ত অবস্থায় থাকলে কম হয়। মানে যুক্ত অবস্থার চাইতেও বেশি থাকে একা,
বিচ্ছিন্ন অবস্থায় বলছে, বিচ্ছিন্ন অবস্থায় তার শক্তি বেশি থাকে। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি যুক্ত অবস্থায় পরমাণুর যে শক্তি থাকে তার চাইতে অধিক থাকে। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? আইনের শাসন, নৈতিকতা, সাম্য। আইনের শাসন দরকার আছে, নৈতিকতা, সাম্য সবগুলোই দরকার আছে। কোনো সমাজে একক কোনো নীতিমালা মূল্যবোধের আকার ধারণ করে তালিকা নির্ধারণ করা অত্যন্ত শক্ত, তবে আইনের শাসন, সহনশীলতা, সামাজিক ন্যায় বিচার, নীতি ও ঔচিত্যবোধ গণতান্ত্রিক সমাজের সর্বজন স্বীকৃত উপাদান, আর এসবের উপর ভিত্তি করেই সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বের অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত টাকা? 2.5 টাকা। ওকে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, MDG, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জনের সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? সুশাসনের সামাজিক, অর্থনৈতিক দিক, মূল্যবোধের দিক, গণতন্ত্রের দিক। মূল্যবোধের দিক, অর্থনৈতিক দিক। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জনের সুশাসনের কোন দিকটির গুরুত্ব দেওয়া হয়েছে? অর্থনৈতিক দিক গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল করা, আর দরিদ্রতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই দারিদ্র মানুষের ন্যূনতম দৈনিক আয় $1.25 উপর করতে হবে দারিদ্র সীমার মধ্যে থেকে বের হয়ে আসার জন্য। আর এজন্যই MDG এর লক্ষ্য অর্জনের সুশাসনের অর্থনৈতিক বিষয়ের উপর গুরুত্ব দেয়। মেকিং অফ এ নেশন বাংলাদেশ, মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কামাল হোসেন, নুরুল ইসলাম, এস.এ. করিম, আনিসুর রহমান। মেকিং অফ এ নেশন বাংলাদেশ, নুরুল ইসলাম। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা নুরুল ইসলাম। It is time to review the protocol on testing nuclear weapons. Here the underline words mean: record of rules, procedures, summary of rules, problems. Procedures, summary of rules. কি হবে? It is time to review the protocol on testing nuclear weapons. Summary, record of rules. প্রোটোকল, আদি লেখা, দলিলের খসড়া, দরবার, রীতিনীতি, মুসাবিদা। বর্ণালী এবং শুভ্র কি? উন্নত জাতের গম। বর্ণালী শুভ্র উন্নত জাতের ভুট্টা। বর্ণালী এবং শুভ্র কি? উন্নত জাতের ভুট্টা। এতবার পড়লাম এই প্রশ্নটা মনে থাকে না। বর্ণালী এবং শুভ্র উন্নত জাতের ভুট্টা, আমরা যেটা খাই। পপকর্ন, ভুট্টা মনে থাকবে। ওকে। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট বা উটষ্ঠ কুজ বিশিষ্ট একটি চতুষ্পদ প্রাণী। উটের পূর্বপুরুষেরা সম্ভবত উত্তর আমেরিকার আবির্ভূত হয়, পরে একে বেরিং প্রণালীর পার হয়ে এশিয়া ও উত্তর আফ্রিকায় চলে যায়, যাদের উত্তরসূরি হল ড্রোমেডারি ও ব্যাকট্রিয়ান উট। মরুভূমিতে বহু যুগ বাস করার ফলে আজ উট মরুভূমির জাহাজ হয়ে সহিষ্ণুতার প্রতীক। অন্য এক ভাগে চলে যায় দক্ষিণ আমেরিকার, যাদের উত্তরসূরি লামা ও ভিকুন্না। আলপাকা সম্ভবত ভিকুন্নার গৃহপালিত বংশধর। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। ব্ল্যাক বেঙ্গলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। ছাগল উৎপাদনে বিশ্বের চতুর্থ বাংলাদেশ। আর মাংস উৎপাদনে বিশ্বের পঞ্চম বাংলাদেশ। বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড হিসেবে পরিচিত। ছাগল উৎপাদনে আছে চতুর্থ,
আর মাংস, ছাগলের মাংস উৎপাদনে বিশ্বের পঞ্চম, ছাগলে পঞ্চম এবং ছাগলের চতুর্থ এবং পঞ্চম হচ্ছে মাংস উৎপাদনে। জীবনটুলি কি? একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, একটি চলচ্চিত্র, আত্মজীবনী। জীবনটুলি একটি উপন্যাস, একটি চলচ্চিত্র। রাইট, জীবনটুলি একটি চলচ্চিত্র। জীবনটুলি একটি চলচ্চিত্র। পার্সোনাল কম্পিউটার যুক্ত নিচের কোনটি তৈরি করা যায়? সুপার কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক, এন্টারপ্রাইজ। পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়? নেটওয়ার্ক তৈরি করা যায়। পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা যায়। A computer network or data network is a telecommunications network which allows computer to exchange data. In computer network computing device exchange data with each other using a data link. The connection between nodes are established using either cable media or wireless media. নিচের কোন সাহিত্যিক আত্মাই অর্থাৎ দুর্বৃত্তদের হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? আবুল হাসান, সোমেনচন্দ্র, হুমায়ুন কবির, কল্যাণ মিত্র। সোমেনচন্দ্র আত্মাইতের হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন। সোমেনচন্দ্র 1920 সালে জন্মগ্রহণ করেন এবং 1942 সালে মারা যান, অর্থাৎ 22 বছর বয়সে সোমেনচন্দ্র আত্মাইদের হাতে মারা যান। একজন মার্ক্সবাদী সাহিত্যিক ছিলেন তিনি। 1920 সালে 24 মে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেছিলেন। 1920 সালে 24 মে তারিখে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তার ইঁদুর গল্পটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়। সোমেনচন্দ্র পুরস্কারের প্রবর্তন করে কলকাতা বাংলা একাডেমি। ঢাকার সূত্রাপুরে সেবাশ্রমের কাছে বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টি আরএসপি গুন্ডারা তার উপর হামলা চালায় বলে ধারণা করা হয়। তখন তিনি রেলওয়ে কর্মীদের একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। তার মৃত্যুর পর প্রগতি লেখক সংগ্রহ প্রতিরোধ নামে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়? মৌসুমী ঋতুর পরিবর্তন মৌসুমী ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। নিচে চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 আর পুরাটা মিলে একটা 10 10 এর ডাবল 20। রাইট, 20। কিসের স্রোতের নদীখাত গভীর হয়? সমুদ্র স্রোত, বানের স্রোত, নদীর স্রোত, জোয়ার ভাটার স্রোত। কিসের স্রোতে নদীর খাত গভীর হয়? জোয়ার ভাটার স্রোতে। নদী খাত হলো প্রবাহিত পানির শক্তির ফলে গঠিত একটি সরু প্রবল বেগে পানি প্রবাহিত হয়। জোয়ার ভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে এটা হয়ে থাকে। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন, চর আলেকজান্ডার, রাঙ্গাবলী, সেরাদ্বীপ। অলিভ টার্টল সেন্ট মার্টিন দ্বীপে পাওয়া যায়। অলিভ টার্টল হলো জলপাই রঙের কচ্ছপ। সেন্ট মার্টিন, হিমছড়ি, পাচারিয়া দিয়া ও সোনাদিয়া দ্বীপের সৈকতে অলিভ টার্টল পাওয়া যায়। হিমছড়ি, প্যাচারদিয়া ও সোনাদিয়া দ্বীপে এটি পাওয়া যায়। সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয়? 2006 সালে। টুইটার এবং গুগল ট্রান্সলেট এটা 2006 সালে প্রতিষ্ঠিত হয়। Twitter is an online social networking service that enables user can read and post tweet, but those who are unregistered can on mobile device app. Twitter Inc. is based in San Francisco and has more
Twitter was created in March 2006 by Jack Dorsey, Evan Williams. বাংলাদেশের সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয় কোনটি? বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে? প্রশাসনিক ট্রাইব্যুনাল কত 110 117তে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের তৃতীয় পরিচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল অনুচ্ছেদ 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল তৃতীয় পরিচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল 117 তৃতীয় পরিচ্ছেদে বলা হয়েছে অনুচ্ছেদ Choose the pair of words this express and relationships similar to that of harm, damage, sweet, or stoltoic, injurious, incapable, injure, and incapacitated. Harm ক্ষতি নৈতিক ক্ষতি, ড্যামেজ ক্ষতি হানি লোকসান, and injure ক্ষতি চোট দেওয়া জখম করা আঘাত করা অপকার করা ক্ষুণ্ণ করা, incapacitated অক্ষম অশক্ত অসমর্থ করে তোলা। লবণ শব্দের বিশেষ শব্দ কোনটি? নোনতা। লবণ শব্দের বিশেষ শব্দ নোনতা। লবণ শব্দের বিশেষ শব্দ নোনতা। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষ বিচার, সুশাসনের মূল্যবোধ। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুশাসন হলো একটি কাঙ্ক্ষিত বিষয় যা প্রতিষ্ঠার জন্য প্রশাসনের নিরপেক্ষতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ইত্যাদি বিষয়গুলো পূর্ণমাত্রা বজায় থাকলেও যদি মত প্রকাশের স্বাধীনতা বিষয়টি না থাকে তাহলে সুশাসন থাকে না, কেননা মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে রাষ্ট্র যাবতীয় কাজ সমালোচনা করে। Who among the following writers is not a Nobel literate? Is not a Nobel literate মানে উপন্যাস সাহিত্যিক নয় কে? টি.এস. এলিয়ট, গ্রাহাম গ্রিনস। সরি একটু সমস্যা হচ্ছে, স্ক্রিনটা এমন করতেছে কেন? প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? ক্লিপবোর্ডে থাকে। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা স্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্বব্যাংক, জাতিসংঘ, ইউএনডিপি। সুশাসন কে করছে? ইউএনডিপি, বিশ্বব্যাংক। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে 1989 সালে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনিক স্বচ্ছতা উপযুক্ত বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। মহাস্থবির শিলভদ্র কোন মহাবীরের আচার্য ছিলেন? সোমপুর বিহার না, গৈশীপুর বিহার, লালন্দা বিহার। মহাস্থবির শিলভদ্র লালন্দা মহাবীরের বিহারের আচার্য ছিলেন। নিজের কোনটি ছাড়া ইন্টারনেট এ প্রবেশ করা যায় না? ওয়েব ব্রাউজার। This could have worked if I had been more far-sighted. I had been. Othello is a Shakespeare play about অথেলোতে মুরের সম্পর্ক আলোচনা করা হয়েছে। আর মার্চেন্ট অফ ভেনিস সেটাতে হচ্ছে জিউ একজন ইহুদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। অথেলো ইজ এ ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়র believed to have been written in 1603. It is based on the discipline on
বোকাসিও, ফার্স্ট পাবলিশ ইন 1604 সাল। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যম অনুপস্থিত থাকে কিসের অন্তরায়? নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যম অনুপস্থিত থাকে কিসের অবক্ষয়ের মাধ্যমে? মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, শিক্ষার মূল্যবোধ দিলাম, সুশাসনের অবক্ষয়ের কারণে নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যম অনুপস্থিত থাকে। সুশাসন একটি আপেক্ষিক ইস্যু। সমাজ বা রাষ্ট্রের সুশাসন আছে কিনা তা বোঝা যায় প্রশাসনিক কাঠামো এবং গণমাধ্যমের ভূমিকায়। তবে উপযুক্ত বিষয়গুলোর মধ্যে গণমাধ্যমে একমাত্র ব্যবস্থা যা সুশাসনের নিয়মগুলো সুষ্ঠু বিবৃতি অবস্থায় জনগণের সামনে তুলে ধরে ইতিবাচক জনমত সৃষ্টির মাধ্যমে গড়ে তোলে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার, বাক্যটি নিম্নরূপ কি হবে? পুরস্কার বানানটি ভুল, অপরিষ্কার দ্বিতীয় বাক্যটিও তো ভুল, প্রথম দুটোই অশুদ্ধ। পুরস্কার, যার সঠিক শব্দ হবে পুরস্কার যুক্ত বর্ণে তিদন্তে শয় কয়, রস্কার। অপরিষ্কার মধ্যাহ্ন স ক, অপরিষ্কার। যখন শব্দের পূর্বে ঋস্বীকার হবে তখন রস্বীকার থাকবে, তখন মধ্যাহ্ন স হবে। আর যদি কোনো রস্বীকার না থাকে এবং মাঝখানে একটা শব্দ থাকে তাহলে দন্তেস হবে। পুরস্কার আকার ওকার না থাকলে যে শুধু ওয়ার্ড আছে সেই জন্য দন্তেস, আর রস্বীকার আছে মধ্যাহ্ন স। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। প্রান্তিক হ্রদ কোন জেলায়? রাঙ্গামাটিতে। বান্দরবন। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবনে। 1989 থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন হয়? 4 বার। 1989 থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন হয়? 4 বার। নিচে দুটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে? 49। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাইরে আমন্ত্রিত সব রাষ্ট্রের মধ্যে ছিল আমন্ত্রিত, মানে সার্কের রাষ্ট্রের বাইরে ছিল একটি রাষ্ট্র। ওকে, আজকে একটু ডিস্টার্ব ফিল হলাম, সেজন্য মানে ওয়েব ব্রাউজারে একটু সমস্যা ছিল, সেজন্য সরি। আজকে ঠিকমতো 30-এর পর থেকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারি নাই। তো ঠিক আছে, আগামীতে আমরা 35তম বিসিএসের 4র্থ পার্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।